হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আবারও চলে এলাম অনেক দিন পরে একটা ব্লগ। তো দেখো এখানে হচ্ছে পাস্তা বানিয়েছিলাম, মানে ওই বাড়িতে ছিলাম আমি কদিন। তো ওইখানে সন্ধ্যেবেলা হচ্ছে দিদিও এসেছিলো, তো সবাই মিলে বললো যে একটু সন্ধ্যেবেলা কিছু বানা, তো ওই জন্য একটু পাস্তা বানিয়ে নিয়েছিলাম। তো সেই পাস্তাটা খাচ্ছিলাম। তারপর দেখো সন্ধ্যেবেলা একটা পার্ক ছিল, তো সেই পার্কটাও একটু খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো, দেখে হয়তো বুঝতেই পারছো ইনগ্রিডিয়েন্টসগুলো যে কি হতে চলেছে। হ্যাঁ, আজকে হচ্ছে ফ্রাইড রাইস হবে আর হচ্ছে ডিম দিয়ে আলু কষা হবে। আর কি বলো তো, প্রত্যেকটা মেয়েই যখন বিয়ের পরে তার বাবার বাড়িতে যায় তখন আদর আপ্যায়নটা একদমই আলাদা থাকে। আর প্রত্যেকটা মেয়েই জানে যে বিয়ের আগে আদর আপ্যায়নটা একটু শাসনের মধ্যে থাকে আর বিয়ের পরে আদর আপ্যায়নটা একটু মায়ার মধ্যে থাকে। আর সচরাচর সবসময় বাবার বাড়িতে গেলে মাই রান্না করে, তো আজকেও কম কিছু নয়, কিন্তু তার সঙ্গে আমিও একটু অ্যাডজাস্ট হয়েছিলাম, কারণ আজকে আমিও রান্না করেছি মায়ের সঙ্গে। আর দেখো আজকে হচ্ছে আমরা উনুনে রান্না করেছি, মা একদিকে উনুনে রান্না করছে, আমি হচ্ছে আর একদিকে উনুনে রান্না করছি। আর দিদিকে হচ্ছে ওদিকে আমাদের সবকিছু গুছিয়ে দিচ্ছে আর আমি আর মা দুজন মিলে হচ্ছে রান্না করছি। দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার আলুর দমটা কষানো হয়ে গেছে। আর আজকে হচ্ছে আমি ছোট আলু দিয়ে আলুর দম করছি। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে ছোট আলু দিয়ে আলুর দম বা আলু জিনিসটা আমার খুব ভালো লাগে। আসলে আমার বাবা এমন একটাই মানুষ যে আমরা যদি না যাই, আমার বাবা কখনো কোনো ভালো মন্দ কিচ্ছু খায় না, আমাদের জন্য রেখে দেয়। আমরা যখন যাব তখন বাবা ভালো মন্দ কিছু খাবে। আসলে বাবা মারা বোধহয় এরকমটাই হয়, ভালো মন্দ কিছু খেতে গেলেও আগে ছেলে মেয়েদের কথা মাথায় থাকে। যাই হোক, চলো এবার হচ্ছে রান্নার পালা। দেখো আমি আলুর দমটা কষিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি ডিমটাও দিয়ে দিয়েছি। আর আজকে আলুর দমটা একটু ঝোল ঝোল টাইপের হবে, যেহেতু আমরা ফ্রাইড রাইস দিয়ে খাবো আর খুব কম মশলা দিয়ে আলুর দমটা করছি। এদিকে দেখো হচ্ছে ফ্রাইড রাইসের জন্য কাজু কিশমিশ গুলো হচ্ছে আমি এদিকে ভেজে নিচ্ছি আর ওদিকে ভাতটাও হয়ে গেছে। আর দেখো এখানে হচ্ছে ভাতটা নামিয়েও নেওয়া হয়ে গেছে। আর আমি সবসময় ফ্রাইড রাইসটা একটু অন্যরকম টাইপের করি, সবার থেকে আলাদা, জানি না এরকম কারা কারা করে, তবে আমি সবসময় ফ্রাইড রাইসটা আমি এরকমটাই করি আর এরকমটা খেতেই আমার কাছে খুব ভালো লাগে। ভাতটাকে বড় একটা পাত্রে নামিয়ে তার মধ্যে চিনি দিয়ে তারপর যে সবজিগুলো ভেজে নিয়েছিলাম সেই সবজিগুলোকে দিয়ে কাজু কিশমিশ অ্যাড করে এবার যা মশলা থাকে সেই মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হয়। আর নুনটা যেহেতু ভাতের সঙ্গে দিয়ে রান্না করা হয় আর গোটা মশলাও দেওয়া হয়, সেই জন্য আমি আর নুনটা এক্সট্রা করে দিই না, শুধু মশলাটাই দেওয়া হয়, দিয়ে সেইভাবে আমি হচ্ছে ম্যারিনেট করি। তারপর দেখো এদিকে আমার ডিম কষাটা হয়ে গেছে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কি দারুণ হয়েছে ডিম কষাটা। আর আমার এইরকম পাতলা করে ডিম কষা খুব ভালো লাগে। আর যেহেতু আমাদের বাড়িতে সবাই খুব কম মশলা খায়, তো ওই জন্য একটু মশলা কম দিয়েই আলুর দমটা করেছিলাম। আর সত্যি বলতে আলুর দমটা না জাস্ট অসাধারণ লেগেছিল, সবাই খেয়ে বলেছে খুব ভালো লেগেছে। বেশিরভাগ মানুষেরই ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেনের কম্বোটা বেশ ভালো লাগে, কিন্তু আমার কাছে ফ্রাইড রাইসের সঙ্গে আলুর দম বা ডিম কষা ওটা জাস্ট স্বর্গ লাগে। সত্যি কথা বলতে আমার অসাধারণ লাগে। আমাদের ওই বাড়িতে যখনই আমরা ফ্রাইড রাইস বানাই সবসময় মানে ধরে রাখি আলুর দম বা ডিম কষা, তো সেই রকমটাই রান্না হয় আর সেই রকমটা খেতেই সবাই খুব পছন্দ করে। অনেকেই এই ফ্রাইড রাইসটাকে হচ্ছে কড়ার উপর দিয়ে ভেজে নেয়, তো আমার কাছে সেটা ভালো লাগে না, কেমন শক্ত শক্ত হয়ে যায় ভাতটা, আমার কাছে এটাই ভালো লাগে। তো আমাদের বাড়িতে এটাই সবাই খুব পছন্দ করে আর এটাই বানানো। তো চলো যাই হোক, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো দেখো এখানে হচ্ছে আমি হচ্ছে সবকিছু বেড়ে নিয়েছি, সবাইকে দেওয়াও হয়ে গেছে আর আমি হচ্ছে প্লেটিং করে নিয়েছি। তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আর সেদিনকার বলতে আমি ফ্রাইড রাইসটা অনেকটাই খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমি এখন এগুলো থেকে এড়িয়ে চলি, তা সত্ত্বেও সেদিনকার যেন একটু বেশি খেয়ে ফেলেছিলাম। তো যাই হোক, এত কিছু খাওয়া দাওয়া করেছি, এবার একটু ঠান্ডা না হলে জমে, তো ওই জন্য একটু ঠান্ডা খেয়ে নিয়েছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে স্টপ করবো, আবার আসছি অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।